প্রত্যয় স্কিম বাতিল নিয়ে অর্থমন্ত্রী এবং শিক্ষক নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই কাল ওবায়দুল কাদেরের সাথে বৈঠকে বসছেন শিক্ষক নেতারা। গত কয়েকদিনের আন্দোলনে স্থবির দেশের সকল বিশ্ববিদ্যালয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের পরেও দাবি আদায় অনড় শিক্ষকরা। মাজহারুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নতুন শিক্ষার্থীদের পদচারণায় সরব থাকার কথা ছিল প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়, কিন্তু শিক্ষকদের আন্দোলনের ফলে সেখানে কার্যত অচল দেশের প্রাচীনে বিদ্যাপীঠ। ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় উদ্বিগ্ন নবাগত শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী। পড়ালেখা শুরু করব, হঠাৎ করে এখন এইসব কর্মবিরতি চলছে, তো এটা আমাদের জন্য অবশ্যই একটু অসুবিধাজনক হচ্ছে। আমরা আশা করব যেন শিক্ষকদের দাবি মেনে নেওয়া হয় এবং খুব শীঘ্রই যেন আমরা ক্লাসরুমে ফিরে যেতে পারি এবং আগের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারি। প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আন্দোলন অযৌক্তিক। অর্থমন্ত্রীর এমন বক্তব্যকে দুঃখজনক আখ্যা দিয়ে শিক্ষক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কারো কথাতেই তারা আন্দোলন থেকে সরে যাবেন না। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের শিক্ষক অর্থনীতির, যিনি এই বর্তমানে মন্ত্রীদের মধ্যে অন্যতম জ্যেষ্ঠ মন্ত্রী, আমরা আপনাকে সম্মান করতে চাই। সহকর্মী হিসাবে দায়িত্বশীল জায়গা থেকে আপনি যেভাবে বলেছেন এটি অযৌক্তিক। আমরা আপনার এই বক্তব্য প্রত্যাখ্যান করছি, বিনয়ের সাথে অনুরোধ করছি এই ধরনের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন শিক্ষক সমাজ দায়িত্বশীল জায়গা থেকে আশা করে না। এ সময় তারা জাতীয় পেনশন কর্তৃপক্ষের প্রত্যয় স্কিমের ব্যাখ্যাকে শুভঙ্করের ফাঁকি বলেও মন্তব্য করেন। একটা বিজ্ঞপ্তির মাধ্যমে আমাদেরকে অবহিত করবেন, কি সুযোগ সুবিধা আবার দিবেন, দেওয়ার মালিক তো আপনারা। এখানে রাষ্ট্র ব্যবস্থায়, নীতি নির্ধারণী ব্যবস্থায় আমাদেরকে সম্মানজনক সেই বিষয়টাকে অবহিত করতে হবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতৃত্ব সবসময় বলেছে যে আমরা আন্দোলনের মাধ্যমে বিষয়টা সমাধান করতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি বলেন, আন্দোলনরত শিক্ষকদের সাথে আগামীকাল বসার কথা রয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের। তারা আশা করছেন তাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে। শিক্ষকরা মনে করছে যে তাদের ন্যায়সঙ্গত দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসরুমে যাবেন না। এটাই হলো আমাদের মেসেজ সারা জাতির নিকট। শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের এই আন্দোলনে 3 দিন ধরে অচল দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এতে নতুন করে অনিশ্চয়তায় পড়েছে লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা।